রাঘববাড়িয়া মধ্যপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি গল্পে। তো মসজিদের উন্নতি তো শেষ, তাহলে মাহফিল শেষ নাকি? হ্যাঁ, নাকি আমাদের ইমান আমলের উন্নতি দরকার আছে? দরকার আছে না? তো যেহেতু মসজিদের উন্নতি শেষ, তো এবার আমরা একটু ইমান ও আমলের উন্নতির চেষ্টা করি নাকি ইনশাআল্লাহ? তাহলে আমি যখন মক্কা মদিনা সফরে ছিলাম তখন দেখেছি সেখানে আরবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে, অঝরে কান্নাকাটি করে। তো বিষয়টা আমাকে অনেক ভাবালো যে এরা কান্নাকাটি করে কিন্তু আমাদের মুসল্লিরা মসজিদের মধ্যে দুনিয়াবি চিন্তা করে। তাহলে সংস্কার কিভাবে করা যায়, কিভাবে আমাদের মুসল্লিদের সাজদায় রুকুতে সালাতের ভিতরে কান্না করানো যায়, বা কিভাবে ওই আবেগটা ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা চালাতে গিয়েই তাফসিরের আলোচনা। কথা বুঝেন না মনে হয়? মানুষের কোরআনের জ্ঞান না থাকলে ওই কোরআন তার ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলবে না, এটাই বাস্তবতা। আপনার যদি কোরআনের ইলম না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তো নামাজ আপনার ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলবে না, যেটা লাজনার ফতোয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিদের কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে মুসল্লিরা সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হওয়া মাত্রই পানের সাথে জর্দা সেবন করা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলাকে কেটে খান খান করে দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মা বোনেরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়েই বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। কেন? তার সালাত কবুলযোগ্য হচ্ছে না। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বরং আমাদের সালাত হচ্ছে না, কবুলযোগ্য হচ্ছে না, যেটা আমরা আলোচনার মধ্যে ধারাবাহিকভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের সালাত যাতে করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এই প্রত্যেকটা সেক্টরে প্রভাব ফেলতে পারে, এজন্য আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই অর্থ বুঝে তিলাওয়াত করা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ওহী করেছেন, আমাদের গাইডলাইন দিয়েছেন, আমরা যদি গাইডলাইনই না বুঝি তাহলে সেই গাইডলাইন অনুযায়ী চলতে পারবো? আমার কথা বুঝেন না মনে হয়? তার মানে আপনার যে পথ প্রদর্শক, সেই পথ প্রদর্শনটাই আপনি বুঝলেন না, তাহলে কি আপনি পথে চলতে পারবেন? সম্ভব না। এজন্য পথটা কি সেটা আগে জানতে হবে, রাস্তাটা কি সেটা আগে জানতে হবে। যদি আপনি রাস্তায় না বুঝেন তাহলে ওই রাস্তায় আপনি চলতে পারবেন না, ডানে বামে চলে যাবেন। এজন্য রাস্তা খুঁজে বের করতে হবে। এজন্য কোরআনের ইলম দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন হয়েছে। এখন আমরা এই স্বল্প সময়ের জীবন, অল্প সময়ের জীবন, মৃত্যুর আগে যতটুকু আমাদের সময়, এই সময়টুকুতে যদি আমরা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে ব্যয় করতে পারি, কোরআন প্রতিষ্ঠার কাজে, প্রচারের কাজে, আমলের কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তা না হলে আপনি কিয়ামতের মাঠে উঠবেন, কিন্তু আপনার মনে হবে আপনার দুনিয়াবী জীবন কারোর হয়তো 1 ঘন্টার ছিল, কারোর হয়তো 1 মাসের ছিল, কারোর হয়তো 1 বছরের ছিল। এখন আপনি হয়তো বলবেন যে আমি তো 60 বছর বেঁচেছিলাম, তাহলে আমার কিভাবে 1 বছর হলো, কিভাবে 1 দিন হলো, কিভাবে 1 ঘন্টা হলো? কিয়ামতের মাঠে কাউন্ট হবে ওটাই যেটা আপনি নেক আমল করেছেন। কথা বুঝেন না মনে হয়? ততটুকু সময় গণ্য হবে যতটুকু সময় আল্লাহ যে কাজে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন সেই কর্ম বাস্তবায়ন করতে পারবেন। সেই কর্মটা হলো লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র রবের ইবাদতের জন্য রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোনো কাজে না। এখন এই ইবাদতটা শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ এমনটা না, শুধু সিয়ামের মধ্যে সীমাবদ্ধ এমনটা না। এটা আপনার ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, রাজনৈতিক জীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর আপনি আবার ইবাদতে ঢেলে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়? একজন ব্যক্তি সকালে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হলো, ঘাড়ে একটা কোদাল বা কোরাল নিয়ে, কোদাল বা কোরাল বুঝেন তো আপনারা নাকি? আপনারা তো বুঝবেন। বা ওই যে লাঙ্গল নিয়ে বের হলো, ওর উদ্দেশ্য হলো আমার ছেলেকে ভালো খাবার খাওয়াবো, ভালো খাবার খাওয়াবো।
কিন্তু ও যদি এই উদ্দেশ্য না করে এই চিন্তা করতো যে আমার ছেলেকে আমি হালাল খাদ্য খাওয়াবো, কোনো ভেজাল থাকবে না, হালাল উপার্জন খাওয়াবো, নিজে হালাল খাদ্য গ্রহণ করব, সন্তানকে হালাল খাবার খাওয়াবো, এই যে পুরো সময় আপনি যত সময় বাড়ির বাইরে থাকবেন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত পুরাটাই আপনার ইবাদতে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কি কিয়ামতের মাঠে এই সময়টুকু কাউন্ট হবে না? এখন আপনি যদি এটা না করে মাঠে যখন কাজ করতে গেলেন অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করার প্রবণতায় ব্যস্ত থাকেন, তাহলে কি আপনি সৎ আমল করতে পারলেন? আমার কথা বুঝতে পেরেছেন? কথা কিন্তু সহজ। তাহলে কি আমরা সৎ আমল করতে পারলাম? পারলাম না। এই জন্য সৎ আমলের জন্য প্রচেষ্টা থাকা লাগবে। কেন? কিয়ামতের মাঠে আপনার যতটুকু আপনি সৎ আমল করবেন, ভালো আমল করবেন, ততটুকু আপনার জীবনের জন্য কাউন্ট হবে। কেন? আল্লাহ এই কাজের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই জন্য সর্বোপরি আমাদের কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আর আজকে যখন আমরা এখানে এসেছি, যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করব, তো আমরা কোরআন হাদিসের আজকে ছাত্র। এই যদি আমরা কোরআন হাদিসের ছাত্র হওয়ার নিয়তে এখানে এসে থাকি, তো যখন আমরা এসেছি, আসার সময় আমাদের প্রত্যেকের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুনেছেন কখনো? না নতুন শুনলেন আজকে? কোরআনের ছাত্র, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তখন এই ইলম অর্জনের জন্য যত সময় আপনি পথ অতিক্রম করবেন, ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কতটুকু মর্যাদা অর্জন করেছেন? যখন আপনি ইলম অর্জনের জন্য বের হন, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি যদি কোরআনের জ্ঞান আপনার অর্জনের উদ্দেশ্য আজকে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। আমি উত্তম হতে পারবো, যারা আজকে আলোচনা করেছেন তারা উত্তম হতে পারবে, আপনারা উত্তম হতে পারবেন, পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি হতে পারবেন যদি উদ্দেশ্য হয় যে আমরা একটু কোরআনের জ্ঞান অর্জন করব, একটু হাদিসের ইলম অর্জন করব। সিদ্ধান্ত আপনার। আপনার নিয়ত কি ছিল? নিয়ত আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আলোচনার শেষে আমরা একটা দোয়া পাঠ করব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাসূল বলেছেন এখানে যত সাগীরা গুনাহ আছে সব সাগীরা গুনাহ আমরা রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনি উঠাউঠি করবেন, কোরআনের মজলিসকে নষ্ট করবেন, নাকি আপনি মনোযোগ সহকারে, আমরা যদিও বেশি সময় নিব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ, এখন সিদ্ধান্ত আপনার। তাহলে আমরা ভূমিকা না করেই মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাউন। মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। পরস্পর সাহায্য সহযোগিতা, তার মানে একজন আরেকজনের প্রতি কিভাবে আবেগ আপ্লুত হয়ে, একনিষ্ঠ হয়ে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য নিজেদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে। সূরা আল মাউনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে আরেকটা নাম হলো আল ইয়াতীম। অনেক তাফসীরের মধ্যে আপনি দেখবেন সূরা আল ইয়াতীম। আপনি যদি বুঝতে না পারেন এটা কোন সূরা, তাহলে আপনি মনে করবেন এটা হলো সূরা আল মাউন। কথা বুঝতে পেরেছেন? সূরা আল মাউনের আরেকটা নাম হলো আল ইয়াতীম। সূরা মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কাদেরকে অপরাধী বলেছেন, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি এবং নিজেরা সতর্ক হওয়ার চেষ্টা করি। আর রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে শাব্দিক অনুবাদ রাআইতা থেকে আর রাআইতা। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট। আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এরকম 11টি অর্থ আছে বিদ্দীন শব্দের। তবে সূরা আল মাউনের মধ্যে বিদ্দীন শব্দের অর্থ হলো কিয়ামত দিবস। তবে উলামা কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন। যদি আমরা সরল অনুবাদ করি তাহলে আমরা বুঝতে পারবো এভাবে যে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো? তুমি দেখেছো বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আর তোমরা দেখেছো বলতে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আল্লাহ আমাদেরকে বলছেন তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে বা যারা যিনি ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে বিদ্দীন কিয়ামত দিবসকে। তার মানে তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে জাহান্নামকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে বারজাখকে অস্বীকার করে?
কি আমাদের সমাজে আছে না এমন অনেক মানুষ যারা কিয়ামত দিবস অস্বীকার করে, নাস্তিক নামে আমরা যাদেরকে চিনি, যারা মিজানের পাল্লা বিশ্বাস করতে চায় না, নাস্তিক্যবাদের চিন্তা লালন করে। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তো এই কথা বলে যে পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, তাহলে আল্লাহ এগুলা মাপবে কিভাবে, পরিমাপ করবে কিভাবে? আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম নিয়ে আপনি প্রশ্ন করতেছেন। এখন আমি যদি দুনিয়াবী জীবনে এমন কিছু বিষয় আপনার কাছে উপস্থাপন করি যেটা আপনি দেখতে পারেন না, ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, কিন্তু আপনি নিজেও বিশ্বাস করেন, আছে এমন কিছু নাকি? আছে। আমি যদি বলি আপনাদের শরীরে প্রেসার কম বেশি হয় কিনা? প্রেসার কম বেশি হয়। আচ্ছা, প্রেসার কি দেখতে পান? প্রেসার কখনো ধরতে পেরেছেন? হাত দিয়ে ধরেছেন? প্রেসার কখনো দেখা যায়? কি করা যায়? মাপা যায়। কি করা যায়? মাপা যায়, পরিমাপ করা যায়। আমি পরিমাপটা বোঝাচ্ছি আপনাদের। প্রেসার কি করা যায়? মাপা যায়। কম আছে না বেশি আছে? যাদের জ্বর হয়, জ্বর কি দেখা যায়? জ্বর কি করা যায়? মাপা যায়। যাদের ডায়াবেটিস আছে, আপনি কি ধরতে পেরেছেন কখনো? ছুঁইতে পেরেছেন? দেখতে পেরেছেন? সেটা কেমন? কি করা যায়? মাপা যায়। তো জাগতিক বিষয়গুলোর পরিমাপটা আপনি বিশ্বাস করতে পারলেন, আর যে রব আপনাকে বললো যে আপনার আমলনামা মাপা হবে কিয়ামতের মাঠে, সে রবের কথা আপনি বিশ্বাস করতে পারলেন না। নেকি মাপা হবে, বিশ্বাস করতে পারলেন না। গুনাহ পরিমাপ করা হবে, বিশ্বাস করতে পারলেন না। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়, অর্থাৎ বিশ্বাস কেন্দ্রিক বিষয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে রব বলে একজন আছে, রবের অস্তিত্ব আছে, আমাদের সমাজে প্রচলিত আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে বিস্তারিত আপনারা আলোচনা পাবেন আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা ও সিফাত নিয়ে। সেটা হলো আমাদের সমাজে প্রচলিত আছে যত আল্লাহ তত আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। কি প্রচলিত আছে না? আল্লাহর আকার নাই, বলে না কথা? যত আল্লাহ তত আল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ কোথায়? কোথায় আল্লাহ? আল্লাহ আরশে। আল্লাহ বলছেন রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে। আর আপনি বলছেন যত আল্লাহ তত আল্লাহ। এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়। কালিমার অনুবাদটা বুঝতে হবে আমাদের। সুতরাং সবকিছু বিবেচনা করে এখানে আমরা বলতে পারি যে আল্লাহর অস্তিত্বকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে হলো অপরাধী। তাহলে প্রথম অপরাধীকে আমরা খুঁজে পেলাম যে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করে, সে হলো অনেক বড় অপরাধী। আল্লাহ তাকে অপরাধী বলেছেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মৃত্যু পরবর্তী জীবন, বারজাখ, কিয়ামত, কবর, মিজানের পাল্লা, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, এগুলা নিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। বরং আপনার যে অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি এই শিক্ষাটুকু দিবেন যে আল্লাহ একজন আছেন, তিনি রব, তিনি ইলাহ, তিনি মালিক, তিনি স্রষ্টা। যা কিছু চাওয়ার সবকিছু তার কাছে চাইতে হবে। সন্তানকে এটা শিখাবেন, সন্তানকে শিখাবেন এটা। কবরে, তোমার মৃত্যুর পরে কবরে তোমাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে ইল্লিনে যাবে, জবাব দিতে না পারলে সিজ্জিনে যাবে। তারপরে তোমার লম্বা একটা সময় কবরের জীবন, কিয়ামতের মাঠে উঠানো হবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, কিন্তু তোমাকে পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে। কিয়ামতের মাঠে সবার মাথার নিকটবর্তী সময় জায়গায় সূর্য থাকবে, কিন্তু তোমাকে আরশের ছায়ায় স্থান পেতে হবে। জীবনে কোনদিন আপনি আপনার ছেলেকে এভাবে বলেন না, জীবনে কোনদিন আপনি আপনার মেয়েকে পাশে বসে এভাবে দার্স দেন না। দার্স শুধু হুজুরেরা দিবে? কি মনে হয় মাহফিলের দিন জুমার খুতবা শুধু হুজুরেরা দিবে? বাবা মা হয়েছেন কি জন্য? সন্তানকে তো দার্স দিতে হবে। আপনি বাবা, আপনাকে শিখাতে হবে সন্তানকে। যদি আপনি না শিখান তাহলে সন্তান তো বখাটে হয়ে যাবে। দেখছেন না আজকে ছেলেগুলা এমন পোশাক পরে ঘুরে বেড়ায়, তার জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ও ছেঁড়া ফাটা জামাটাকে আজকে ট্র্যাডিশন মনে করে। ও প্যান্ট পরে, প্যান্টার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা প্যান্টটাকেও ট্র্যাডিশন মনে করে, এটাকে তার ভালো দেখা যায় এটা সে মনে করে। কেন? তার বাবা তাকে আদর্শ শিক্ষা দিতে পারে নাই, সেই জন্য। তার বাবা তাকে জান্নাতের পথ দেখাতে পারে নাই, সেই জন্য। তার মা তাকে জান্নাতের পথ দেখাতে পারে নাই, সেই জন্য। এই জন্য সন্তানকে যাতে পথভ্রষ্ট হয়ে না যায় সেজন্য বাবা মাকে সবসময় খেয়াল রাখতে হবে, সর্বদা তৎপর থাকতে হবে। তা না হলে রাস্তাঘাটে আপনার ছেলে এমন ভাবে ঘুরে বেড়াবে, তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। চুলের কাটিং দেখলে মনে হয় ও কোনো ইহুদি খ্রিস্টানের ছেলে। কেন এমন হচ্ছে? আপনি সন্তানকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন নাই। তাই আপনি সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ যে মালিক, সূরা ফাতিহার মধ্যে আপনি পড়েন মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আপনি জানেন না সেই মালিকটাকে। কি হবে বিচারের মাঠে? মালিক কি কি বিচার করবে তাও আপনার জানা নাই। আপনি আপনার সন্তানকে শিখান নাই, যার কারণে আজকে সমাজ জাহালত অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে।
এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সন্তানকে এই আদর্শগুলো শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটা দেওয়া এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। যদি বাবা মায়ের দায়িত্ব অবহেলা করে তাহলে কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে নিজে জানা এবং সন্তানকে শিক্ষা দেওয়া। সন্তানকে শিখাবেন যে আব্বু তোমাকে জাহান্নামে যাওয়া যাবে না, তোমাকে জান্নাতে যেতে হবে। শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউসে যেতে হবে, রাইয়ান নামক দরজা দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। শুধু জান্নাত না, তোমাকে রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে। সুবহানাল্লাহ। কোনদিন বলেছেন ছেলেটাকে পাশে বসিয়ে যে আব্বু কিয়ামতের মাঠে তোমার আমলনামা মাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয় তুমি জান্নাতে যেতে পারবা, যদি পাপের পাল্লা ভারী হয় তোমার জাহান্নামে যেতে হবে। আব্বু যদি আমলনামা তোমার ডান হাতে আসে জান্নাতে যেতে পারবা, আব্বু যদি আমলনামা বাম হাতে আসে জাহান্নামে চলে যেতে হবে, আব্বু যদি পুলসিরাত দ্রুত গতিতে পার হতে পারো জান্নাতে চলে যেতে পারবা, আর যদি পার হতে না পারো তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। কখনো সন্তানকে শিখাইছেন এগুলা? বলেছেন কখনো? নাকি শুধু হুজুরেরা বলবে? বাবা মা হিসেবে তাহলে আপনার দায়িত্ব কি? আমাদের বাবা মারা সবসময় চিন্তা করে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি এ ব্যাপারে বক্তব্য দেন হুজুর। কিন্তু ভাই আপনি তো আপনার সন্তানকে কিছু শিখান নাই, এ ব্যাপারে বক্তব্য দিয়ে কি হবে? আপনার সন্তান তো আপনাকে দামই দিবে না জীবনে, আপনি তো শিখাতে পারেন নাই। আপনার মাধ্যমে আপনার সন্তান সিগারেট খাওয়া শিখিয়েছে। 7 বছর বয়সের একটা ছেলেকে 5 টাকা হাতে দিয়ে বলেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমিও একটু খাই, কি তাই না? তো আপনার সন্তানকে বিররুল ওয়ালিদাইনের বক্তব্য আমি যদি গিলে খাওয়াই দেই তো আপনার সন্তান তো আপনাকে দাম দিবে না। কেন? আপনি আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাইছেন, সুদ খাওয়া শিখাইছেন, গুনাহ করা শিখাইছেন, পাপ করা শিখাইছেন, জেনা করা শিখাইছেন, সিনেমা দেখা শিখাইছেন, মাদক দ্রব্য খাওয়া শিখাইছেন। আপনি কখনো বাধা দেন নাই, আপনি কখনো কোরআনের তালিম দেন নাই, আপনি কখনো হাদিসের তালিম দেন নাই, কখনো সাহাবীদের জীবনী শোনান নাই। আপনি একজন ব্যর্থ বাবা হিসেবে কিয়ামতের মাঠে আপনি উঠবেন। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সন্তানকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এবং সন্তানকে সবকিছু সম্পর্কে জ্ঞান দেওয়া এটা বাবা মা হিসেবে আপনার অন্যতম এবং নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব অবহেলা করলে অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। 2 নম্বর আয়াতে আমরা বলি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলছেন অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করে, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে। আচ্ছা, আমাদের সমাজে যার বাবা মারা যায় সে সবচাইতে বড় অবহেলিত হয়ে যায় না? কথা বলেন না কেন? যার বাবা মারা যায় সমাজের মানুষ তাকে দাম দেয় না, মূল্যায়ন করে না। খারাপ খারাপ যে কাজগুলো আছে সেগুলো তাকে দিয়ে করানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করে। আপনার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, গাড়ি বাড়ি আছে, তাই বলে আপনি অহংকার করে একটা ইয়াতীমের সাথে নোংরা আচরণ করবেন? সম্ভব নয়, এটা করা উচিত না। আপনার জামতল রেল স্টেশনে চলে যান, উল্লাপাড়া রেল স্টেশনে চলে যান, সেখানে গিয়ে দেখেন কত ছেলে আজকে অসহায় অবস্থায় পড়ে আছে। আপনি ইয়াতীমখানাগুলোতে চলে যান, কত বাচ্চা অসহায় অবস্থায় আছে। আচ্ছা, তার জায়গায় কি আল্লাহ আমার আপনার সন্তানকে রাখতে পারতো না? কথা বলেন না কেন? রাখতে পারতো না? অবশ্যই রাখতে পারতো। কিন্তু আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, আপনি আল্লাহর দয়াটা বুঝেন নাই, আপনি আল্লাহর ভালোবাসাটা বুঝেন নাই, আপনি আল্লাহর মায়াটা বুঝেন নাই। না বুঝেই আপনি আজকে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করেন। ওই ইয়াতীম বাচ্চাটার জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, ভালোবেসেছেন, ভালোবেসে ওই ইয়াতীম বাচ্চাটার জায়গায় আমাকে আপনাকে না রেখে, আমার আপনার সন্তানকে না রেখে আমাকে নিয়ামত দান করেছেন। কিন্তু আল্লাহ সেই নিয়ামতটা আমি উপলব্ধি না করে একটা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করি, ইয়াতীমের ঘাড় ধাক্কা দেই। এমন কি কারণ বাবা মারা গেলে তার সম্পত্তি ফাঁকি দেয়। বহু ভাই আছে, ভাইয়ের ছেলে মারা গিয়েছে, সম্পদের ভাগ দেয় না। বোনের অর্থাৎ বোন মারা গিয়েছে, তার সম্পদের ভাগ সন্তানদেরকে দেয় না। একটা পুরুষ মানুষ 2টা বিবাহ করেছে, দেখা যাচ্ছে আর একজন স্ত্রী হয়তো সে আর এক জায়গায় থাকে, মারা গিয়েছে, বা দেখা যাচ্ছে জীবিত আছে আর এক জায়গায় আছে, কিন্তু তার সন্তানদেরকে সম্পদের ভাগ দেয় না। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? নাকি ফেরেশতা সবাই আছে না এমনটা? কিন্তু এখানে একটা মাসালা বলে যায়, মনে রাখার চেষ্টা করবেন। আমাদের সমাজে এই ইয়াতীম কে হবে এটা নিয়ে, বা সৎ ভাই আপন ভাই কি হবে এটা নিয়ে আমাদের সমাজে অনেক জল্পনা কল্পনা আছে এবং বিভেদ আছে। আচ্ছা, আপনাদের সমাজে সৎ ভাই বলা হয় কাকে? সৎ বোন কাকে বলা হয়?
হ্যাঁ, আরেক মায়ের সন্তানকে সৎ ভাই বলা হয়। ইসলাম কি তাকে সৎ ভাই বলেছে? কখনো ব্যাখ্যা করেছেন? ইসলামের ব্যাখ্যা নিয়েছেন কখনো? আপনি যে সৎ ভাই বললেন, তাকে সৎ ভাই বলে যে সম্পত্তি ফাঁকি দিলেন, ওকে আসলে সৎ ভাই? এর আগে বলেন ইয়াতিমটা কে? আমাদের সমাজে যদি কারোর মা মারা যায় তাকে বড় ইয়াতিম বলা হয়, কিন্তু মা মারা গেলে ইসলাম কি তাকে ইয়াতিম বলেছে? মা মারা গেলে কিন্তু ইসলাম ইয়াতিম বলে নাই। ইয়াতিম হওয়ার জন্য মৌলিকভাবে দুইটা শর্ত। কয়টা বলেন তো? দুইটা শর্ত। এক, নাবালক হতে হবে। এখন একজন ব্যক্তির বয়স 40 বছর, ও বলতেছে আজকে আমার বাবা মারা গেছে, আজকে বড় ইয়াতিম হয়ে গেলাম গো, কি বলে না এভাবে? ওকে আসলে ইয়াতিম? ইয়াতিমের ফজিলত পাবে না। তাহলে ইয়াতিমের প্রথম শর্ত কি বলেন তো? নাবালক হতে হবে। নাবালক অবস্থায় 2 নম্বর শর্ত, যদি বাবা মারা যায়। 1 নম্বর শর্ত যদি নাবালক হয়, 2 নম্বর শর্ত যদি বাবা মারা যায়, তাহলে সে ইয়াতিমের ক্যাটাগরিতে আসবে। এখন যে কথা বলতে চাই, তাহলে একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করেছে বা 4টা বিবাহ করেছে, 4টা বউয়ের 8টা সন্তান, 2টা করে 8টা সন্তান আছে। কয়টা সন্তান? এখন এই 8টা সন্তানকে প্রথম মা, প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সন্তানকে কেন্দ্র করে বলে ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রীর সন্তানকে কেন্দ্র করে বলে ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। আরো বাল্য অবস্থা থেকে সৎ ভাই সৎ বোন ভেবে তাদের সাথে ভালো আচরণ করে না, বলে ও তো আমার সৎ ভাই, ও তো আমার সৎ বোন। এভাবে বলে না সমাজের মানুষ? কিন্তু ইসলাম কি সৎ ভাই বলেছে? কখনো ব্যাখ্যা নিয়েছেন ইসলামের কাছ থেকে, নাকি সমাজে চলতেছে তাই ব্যাখ্যা করতেছেন? মনে রাখার চেষ্টা করতে হবে, একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করেছে, 4 জন স্ত্রী, 2টা করে 8টা সন্তান আছে। এই 8টা সন্তানই আপন ভাই, এরা কখনো সৎ ভাই নয়। ইসলাম তাদেরকে আপন ভাই বলেছে। তার মানে বাবা একজন, মা 4 জন, সবাই আপন ভাই। তবে সৎ ভাইয়ের একটা ব্যাখ্যা আছে, সেটা হলো একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে, মহিলা সেখানে তালাক প্রাপ্ত হয়েছে, হওয়ার পরে পুনরায় আবার আরেকজন পুরুষ মানুষের সাথে বিবাহ হয়েছে, হওয়ার পরে সেখানে এসে আবার 2টা সন্তান হয়েছে। ওই আগের স্বামীর ঘরের সন্তান, পরের স্বামীর ঘরের সন্তান, এরা হলো সৎ ভাই সৎ বোন। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন নাকি নতুন শুনতেছেন আজকে? কথা বুঝতে পেরেছেন? কিন্তু সমাজে উল্টো ভাবে প্রচার করা হয়। তাহলে এই ব্যাপারে আমরা স্পষ্ট যে স্বামী একজন, অর্থাৎ বাবা একজন, মা 4 জন, স্ত্রী 4 জন, এদের যত সন্তান হবে বাবা একজন হওয়ার কারণে সব আপন ভাই, সব আপন বোন। কিন্তু মা একজন, বাবা আলাদা, তখন যতগুলো সন্তান এদিকে ওদিকে হবে সব সৎ ভাই সৎ বোন। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এইভাবে মিরাজ বন্টন করবেন, জমি জায়গা ভাগ করবেন, যাতে করে কেউ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, ফাঁকি আপনি কাউকে দিতে না পারেন। ইসলামী শরীয়তের একটা মিরাজ বন্টন আছে, এই মিরাজ বন্টনের ক্ষেত্রে আপনি নীতিমালাটা পাবেন। অর্থাৎ মা আলাদা হলে কখনো সৎ ভাই সৎ বোন নয়, বরং বাবা যখন আলাদা হবে তখন হবে সৎ ভাই, তখন হবে সৎ বোন। এটা হলো ক্লিয়ার। এখন আসেন মৌলিকভাবে যেটা, সেটা হলো একটা ইয়াতিম যখন আপনি লালন পালন করবেন, এই ইয়াতিম লালন পালন করার ক্ষেত্রে আপনাকে এটা চিন্তা করতে হবে। আমরা যখন মাদ্রাসাগুলোতে পড়তাম তখন আমরা দেখেছি যে যখন আমাদের জন্য আমাদের আব্বু আম্মুরা আসতো, তখন ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো, ভালো খাবার রান্না করে নিয়ে আসতো, বা পোশাক একটা ময়লা হয়ে গেলে সেটা নিয়ে যেত, পরিষ্কার করে দিয়ে যেত। আমরা যখন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি তখন এটা আমরা বাস্তবে দেখেছি। আপনাদের সন্তান যাদের বাইরে আছে আপনারাও এটা বুঝেন ভালো করে, তাই না? কিন্তু আপনি কি কোনো চিন্তা করেছেন একটা ইয়াতিম ছেলে ও রাস্তায় দাঁড়িয়ে আছে, মাদ্রাসায় দাঁড়িয়ে আছে, ইয়াতিমখানায় দাঁড়িয়ে আছে, ওরা মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন ও রাস্তার দিকে তাকিয়ে আছে। বলেন তো তার জন্য কি কেউ ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে? তার জন্য ভালো কাপড় কিনে কেউ নিয়ে আসবে? তার জন্য ভালো পোশাক পরিষ্কার করে কেউ নিয়ে আসবে? তার জন্য দোকান থেকে একটু ভালো খাবার কিনে দিয়ে তার মুখে হাসি ফুটাবে কেউ? কেউ আছে এমন? পাওয়া যায় না। কিন্তু আপনি কিন্তু আপনার সন্তানের জন্য ঠিকই করতেছেন, কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, ওই ছেলেটার জায়গায় আল্লাহ আপনার আমার সন্তানকে রাখতে পারতেন, আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছে। আচ্ছা, আমরা জানি কি আজকে মসজিদে দান করেছেন না আপনারা? মসজিদে দান করা কি অনেক বড় নেকির কাজ না? আমি এটাকে ছোট করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, লম্বা হাদিস, আপনারা সবাই জানেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে বা নির্মাণের কাজে সহযোগিতা করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ, শুনেছেন না? এটা অনেক বড় ফজিলত। কিন্তু আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে?
আপনি কি শুনেছেন কখনো? মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, আপনি জান্নাত পাবেন। আমি এটাকে ছোট করছি না, তবে এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে। যদি আপনি কোনো এতিম লালন পালন করেন, আপনি জান্নাত পাবেন তো পাবেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি? লজ্জা লাগতেছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বললে আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান কি? কথা বলেন না কেন? রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? যদি থাকতে চান তাহলে আপনার স্ত্রী জানবে এমনটা না, আপনার সমাজের মানুষ আপনাকে নিয়ে দানবীর বলবে এমনটা না, আপনার এলাকার মানুষ আপনাকে টাকা পয়সাওয়ালা বলবে এমনটা না, আপনার একেবারে সামর্থ্য নাই, আপনার দৈনিক মাত্র 200-300 টাকা ইনকাম, ওখান থেকে মাত্র 10 টাকা জমিয়ে তবে একটা এতিমকে তার সামান্য চাহিদা পূরণের চেষ্টা করবেন। উদ্দেশ্য থাকবে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার যে পুরা তার মাসের সার্বিক খরচ বহন করতে হবে এমনটা না। যদি কারো সামর্থ্য থাকে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সামর্থ্য নাই, কিন্তু যতটুকু সামর্থ্য আছে আপনার তামান্না হলো, আপনার আকাঙ্ক্ষা হলো, আপনার ইচ্ছে হলো যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো, তাহলে আপনার সামর্থ্য যতটুকু ওই সামর্থ্য অনুযায়ী আপনি একটা এতিমের মুখে হাসি ফোটাবেন, একটা এতিমের বছরে একবার কাপড় কিনে দিবেন, একটা এতিমের 1 মাসের যে কোনো একটা চাহিদা পূরণ করবেন, দেখবেন আপনার হৃদয় বড় হবে, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কি মনে থাকবে ইনশাআল্লাহ? মা বোনেরা বেশি কঠিন হন এসব ক্ষেত্রে, বরং কঠিন না হয়ে এই এতিমদের সাথে একটু ভালো আচরণ করবেন, এতিমদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সসম্মানিত করে দিবে। তার মানে দুনিয়াতেও সম্মানিত করবে, আপনি আখিরাতেও সম্মানিত হবেন এবং রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আসুন 3 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। বিষয়টা এমন হতে পারতো যে যারা মিসকিনকে খাবার দেয় না, হতে পারতো না এমনটা, কিন্তু আল্লাহ বলছেন যারা অনুৎসাহ প্রদান করে। তার মানে এখানে 2 শ্রেণীর মানুষকে পাওয়া যায়, যারা খাবার দেয় না এবং কেউ দিলে বাধা দেয়, অনুৎসাহ প্রদান করে। কথা বুঝেন না মনে হয়? একের ভিতরে 2। এক হতে পারতো যারা খাবার দেয় না, কিন্তু এখানে এসেছে যারা অনুৎসাহ প্রদান করে, অর্থাৎ সে নিজেও দেয় না, অপরকেও দিতে দেয় না। অথচ ইসলাম কি বলেছে জানেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা তুতিহুমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম। মানুষের নৈতিক একটা বিবেচনা। তবে এই আয়াতকে কেন্দ্র করে অনেকে মিলাদের দলিল দেয়। কথা বুঝেন না মনে হয়? কুলখানির দলিল দেয়। এই আয়াতকে কেন্দ্র করে অনেকেই মিলাদ 3 দিনা 40 এগুলা দলিল দিয়ে থাকে। আচ্ছা, আমি যদি এখন আপনাকে বলি মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা দেওয়া হয়, এই খাবারটা কে খেতে পারে? কথা বলেন আপনারা, কে খেতে পারে? কে? ফকির, মিসকিন, ইয়াতিম। ফকির, মিসকিন আর কে? ইয়াতিম। এখন এই 3 দিনের যে আয়োজনটা করা হয়, 40 দিনের যে আয়োজনটা করা হয়, বা বছর পরে যে আয়োজনটা করা হয়, এখানে কয়টা ইয়াতিম দাওয়াত পায়? কয়টা মিসকিন দাওয়াত পায়? কয়টা ফকির দাওয়াত পায়? বরং যদি কোনো ফকির আসেও ফকিরের সাথে খারাপ ব্যবহার করে ওই বাড়ির এক কর্নারে ফকিরকে দেওয়া হয়, আর বড় লোক যত মিসকিন আছে, ধনী যত ফকির আছে, ধনী যত ইয়াতিম আছে, এদেরকে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয়। কি আমি ভুল কিছু বলেছি? সভাপতি সাহেব যিনি আছে, ইমাম সাহেব যিনি আছে, হুজুর যিনি আছে, তার জন্য স্টেজ করা হয়। তার মানে যে প্রাপ্য হকদার তাকে বসতে দেওয়া হয় রাস্তায় বা বাড়ির এক কর্নারে, আর যারা কেউ ফকির না, কেউ মিসকিন না, কিন্তু একদিনের জন্য ফকির সাজে, একদিনের জন্য মিসকিন সাজে, তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়। তাই না? এই আয়াত কি এটার ব্যাখ্যা দিয়েছে? এই আয়াত কি এটার ব্যাখ্যা দিয়েছে? আপনি মানুষকে খাওয়াবেন, তাই বলে মরা মানুষের জন্য খাওয়াবেন? আপনার মসজিদে একদিন জিলাপি দিল, এখন জিলাপি আপনি একটা নিলেন, নিয়ে আরেক দরজা দিয়ে ঢুকলেন আবার, অর্থাৎ এক দরজা দিয়ে জিলাপি নিয়ে বের হয়ে পিছনের আর একটা দরজা দিয়ে ঢুকে আর একটা জিলাপি নিলেন, বা একটা মিষ্টি নিলেন, বা বাতাসা নিলেন। আপনি কি কখনো জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি যে জিলাপিটা দিলেন বা মিষ্টিটা দিলেন এটা কি জন্য দিলেন? জিজ্ঞাসা করেছেন কোনো সময়? এটা যদি রুহের মাগফিরাতের জন্য হয় তো আপনি খেতে পারবেন। রুহের মাগফিরাত বুঝেন?
মৃত ব্যক্তির জন্য যদি কেউ দেয়, মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য, তো আপনি কি ফকির যে আপনি এটা খাবেন? আপনি কি মিসকিন যে আপনি এটা খাবেন? কথা বুঝেন না মনে হয়। খাবার খাওয়ানো যায়, কিন্তু সব খাবার সবাই খেতে পারে না। খাবার খাওয়ানো যায়, সব খাবার সবাইকে খাওয়ানো যায় না। আপনি খাওয়াতে পারেন, কিন্তু আপনি 3 দিনে করতে পারেন না। আপনি খাওয়াতে পারেন, আপনি 40টা করতে পারেন না। আপনি খাওয়ান, কোনোদিন মন চেয়েছে আপনার বাবার জন্য খাওয়ান, কিন্তু জীবনে একদিন বা যেদিন বাবা মরেছে পরবর্তী বছর আবার সেম একই দিনে, ওই দিনের দিন আপনি বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য এলাকার মানুষকে খাওয়াবেন, এতিমখানায় খাওয়াবেন, ওটা চলবে না। বরং আপনার মন চেয়েছে আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য আপনি একটা ফকিরকে খাওয়ালেন, 100 মিসকিনকে খাওয়ালেন, 200 এতিমকে খাওয়ালেন, কোনো সমস্যা নেই। কিন্তু দিন নির্ধারণ করা যাবে না, এবং যারা ফকির মিসকিন না তারা এটা খাবে না। সামনে রমজান মাস আসতেছে, ইফতার দেয় না, এবং ইফতারটা হলো রুহের মাগফিরাতের ইফতার। এই রুহের মাগফিরাতের ইফতার আপনি খেতে পারবেন? তাহলে আগামী থেকে খাবেন নাকি? এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে খাবেন। এই জন্য কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার দিলে শুধু ফকির মিসকিনদেরকে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার দিলে যদি আপনি ফকির মিসকিন না হন, তাহলে আপনি কখনো খাবেন না। মূলত এই আয়াতের ব্যাখ্যা হলো এমনটাই যে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে। আল্লাহ কাউকে বড়লোক বানিয়েছে, আল্লাহ কাউকে দরিদ্র বানিয়েছে। কেউ চাকরি করবে, কেউ চাকরি দিবে। কথা বুঝেন না? এটা আল্লাহর তৈরি। কখনো কোনো ব্যক্তি চাকরি করে, কখনো কোনো ব্যক্তি চাকরি দেয়। ওই যে ব্যক্তি চাকরি দেয় ওই ব্যক্তি আবার কখনো চাকরি করে। মানুষের জীবনের উত্থান পতন আছে না? কথা বুঝেন না মনে হয়? আছে না? এই জন্য একজন বান্দা আর একজন বান্দার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে তাকাবে। একজন বান্দা আর একজন বান্দার প্রতি দরদি হবে, মায়ার হবে, ভালোবাসার হবে। দেখতে পাবেন আপনি ঢাকা শহরে গেলে যেগুলাতে বস্তি আছে, বিশাল বড় বস্তি, মাঝখানে একটা ছোট্ট খাল, তার বাপাশে একটা বিশাল বিল্ডিং, বা একটা না শত শত বিশাল বিল্ডিং। এই বিশাল বিশাল বিল্ডিং গুলাতে বহু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে সোনার চামচ দিয়ে খাওয়ায়। কথা বুঝেন না মনে হয়? সন্তান খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। খাবার খেতে চায় না, টেবিলের উপরে 8-10 রকম খাবার সাজিয়ে রাখা হয়। দেখেছেন না? শুনেছেন না? বুঝেন না আপনারা? কিন্তু সেম একইভাবে ওই বিল্ডিং এর নিচে নদী পার হলেই বিশাল বস্তি, বিশাল জনগণ, বিশাল লোক সমাগম, কিন্তু খাবারের অভাব। এক পাশে প্রচুর খাবার, কিন্তু খাবারটা খাওয়ার লোকের অভাব। আর এক পাশে প্রচুর লোক, কিন্তু তাদের খাবারের অভাব। কি এটা আল্লাহ সৃষ্টি না? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ সৃষ্টি না? আল্লাহ কখনো কাউকে ধনী করেন, কখনো গরিব করেন, কখনো পরীক্ষা নেন, কখনো আবার দুনিয়াতে সফল বানান। এই জন্য এটার উপরে কষ্ট পাওয়ার কিছু নাই। বরং একজন যখন দরিদ্র হবে তখন অপর ভাই যিনি আছে তখন ওই ব্যক্তি তাকে সহযোগিতা করবে। কেউ জাকাত দিবে, কেউ জাকাত নিবে, কেউ দান করবে, কেউ দান গ্রহণ করবে। কথা বুঝেন নাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একজন আর একজনের প্রতি সহানুভূতিশীল হবে, কেউ কারোর প্রতি কঠোর হবেন না, অহংকার করবেন না। কথা বুঝতে পেরেছেন? অনেক ব্যক্তি আছে অহংকার করে, আল্লাহ টাকা পয়সা দিলে, জমি জায়গা দিলে, গাড়ি বাড়ি দিলে তারা অহংকার করে। অহংকার করে বলে, আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করবে। তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের এস্টাবলিশ করবে। তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদেরকে সফল বানিয়েছে। কিন্তু তারা কি নিজে নিজে সফল হয়েছে না আল্লাহ সফল বানিয়েছে? কথা বুঝেন না মনে হয়? একই বাড়িতে দুই ভাই, এক ভাই দৈনিক ইনকাম করে 5,000 টাকা, আবার এক ভাই দৈনিক ইনকাম করে 500 টাকা। আছে না? আছে কিনা? তাহলে এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন যে তার রবের প্রতি সন্তুষ্ট থাকতে পারে সেই সফল, আর যে সন্তুষ্ট থাকতে পারে না সেই বিফল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন, যেভাবে রেখেছেন সেভাবে সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা মুমিন বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুজনু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আপনার পাশের বাড়িতে একজন ব্যক্তি রাত্রি অনাহারে রাত্রি যাপন করেছে, কিন্তু আপনি পেট পরিপূর্ণ করে খেয়েছেন। কি আছে কিনা? আছে না? এমনটা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে আর আপনি পেট পরিপূর্ণ করে রাত্রি যাপন করেন, তাহলে আপনি ঈমানদার না। কি কথাটা কেমন লাগতেছে না? কথাটা কেমন লাগতেছে আপনার কাছে? একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে প্রতিবেশীর দায়িত্ব আল্লাহ আমার উপরে কেন দিল? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, তাই আল্লাহ তার দায়িত্ব আপনার উপরে দিয়েছে।
আল্লাহ তো তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য যে আগে তো মানুষ মানুষের বিপদে এগিয়ে আসতো, কিন্তু এখন মানুষের বিপদ দেখলে মানুষ হাসি। তার মানে মানুষ আরো খুশি হয়, বিপদ দেখলে মানুষের বিপদ দেখলে খুশি হয়, কিন্তু মুমিনের বিপদ দেখলে কষ্ট পাবে। এটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার। প্রিয় বন্ধুরা আমার, দুঃখজনক হলো সত্য কি জানেন, এখন যদি আপনার মাও আসে আপনার বাড়িতে, তো আপনার বউ বা আপনার স্ত্রী বলে যে আম্মা আপনি আসলেন, ফোন দিয়ে আসলেন না, কি বলে কি না? বলে না? আজকে আপনার বোন এসেছে আপনার বাড়িতে, হঠাৎ করে মুখের উপরে বলে দিলেন যে তুই বাড়িতে আসলে একটু বলে আসতিস। বা এ কথা বলা আপনার কাছে অনেক সহজ, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় এটা বলা উচিত না, এটা বলা উচিত না, এটা বলা ঠিক না। কেন? এটা বলা মুমিনের বৈশিষ্ট্য না, এভাবে বলা চলে না। যে কোনো সময় আপনার বাড়িতে মেহমান আসতে পারে, মেহমান আসলে আল্লাহ বারাকা বৃদ্ধি করে দেয়। কি করে দেয় বলেন তো? মেহমান আপনার বাড়িতে আসলে চিন্তা করবেন যে আল্লাহ আমার বরকত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি আপনি কি চিন্তা করি যে সম্পদ কমে যাবে, খাবার কমে যাবে। মনে রাখার চেষ্টা করবেন, একটা ঘটনা শুনে আপনাদের, সাহাবীর ঘটনা। আপনারা কি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? কখনো শুনেছেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? কেমন? হ্যাঁ, অনেক গরিব সাহাবী ছিলেন। কেমন গরিব ছিলেন জানেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসতেন, আবার সবার আগে বের হয়ে যেতেন। একদিন আল্লাহ রাসূল সাহাবীদের বলতেছে যে এই আবু তালহা কেন সবার শেষে আসে, আবার সবার আগে কেন বের হয়ে যায়? তো সাহাবীরা বলতেছে আল্লাহ রাসূল, আবু তালহার মাত্র একটাই কাপড়, যে কাপড় পরে উনি নামাজ পড়ে বাড়িতে গিয়ে কাপড়টা খুলে দিলে স্ত্রী সালাত আদায় করে। বুঝেন না মনে হয় আপনি বুঝতে পেরেছেন? কি বুঝেছেন? কিছুই বুঝেন নাই, বুঝতে পারবেন না আপনি। এটা ব্রেনে নাই, এটা ব্রেনে ধরবেও না কখনো, এটা আমার আপনার ব্রেনে কখনো ধরবেও না। এটা আমাদের এই আশপাশের 10-5 গ্রাম 50 গ্রাম আশপাশের 2-5 জেলা ঘুরলে এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এখন পাবেনই না আপনি। তো ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব, গরিবের আর ব্যাখ্যা দেওয়া দরকার আছে? গরিব তো বুঝেছেন নাকি? এই গরিব সাহাবীর স্ত্রী কেমন আনুগত্য দেখবেন, কেমন আনুগত্য দেখবেন। আপনার স্ত্রী কি বলে? যদি আপনি রাত্রে কোনো একজন মেহমানকে নিয়ে বাড়িতে যান, শীতের রাত্রে, আপনার স্ত্রী বলবে মেহমান নিয়ে আসার সময় পাও নাই, এই গভীর রাত্রে মেহমান নিয়ে এসেছো, শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি বলে কি না? বলে না এইভাবে, বলে না এইভাবে। কিন্তু দেখেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন বহিরাগত আসছে, এসে বলতেছে আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরে খবর পাঠালেন। তো রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো যে বাড়িতে পানি আছে, পানীয় ছাড়া আর কিচ্ছু নাই। কার বাড়ি বলেন তো? রাসূলের বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তখন সাহাবীদের মধ্য থেকে চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কোন সাহাবী বলেন তো? কি বলেছিলাম তার নামে? সব থেকে গরিব সাহাবী চট করে বলতেছে আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। সাহাবীদের চিন্তা কেমন ছিল জানেন? তারা গরিব, অসহায়, দরিদ্র, কিন্তু তারা ভাবতো যদি আমার বাড়িতে মেহমান আসে আল্লাহ বরকত দিয়ে বৃদ্ধি করে দিবে আমার সম্পদ, সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার চিন্তা কি কমে যাবে? দেখেন প্রিয় বন্ধুরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তো স্ত্রী তখন বলতেছে যে বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, রাত্রে যা আমরা কিছু খাবো সে খাবারটাও নাই, খাবারটা শুধু বাচ্চাদের জন্য। তো তখন স্বামী বলতেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে খাবারটা মেহমানকে দাও, আর বাচ্চাদের আজকে একটাই রাত তো কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও। মেহমান যাতে করে মনে করে যে আমরাও রাত্রে খেয়েছি, মেহমান যাতে করে বুঝতে না পারে আমরা খাইনি। কথা বুঝেন না মনে হয়? তো স্বামী যেভাবে বলেছে স্ত্রী সেভাবে কথা মতো চলেছে, কথা শুনেছে। তো পরের দিন সকালে যখন রাসূলের নিকট আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলছে, আবু তালহা তুমি গতকাল রাত্রে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আমাকে বলেছে তোমার আচরণে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তোমার আচরণে আল্লাহ আশ্চর্য হয়েছে। এমন এমন কিছু আচরণ করবেন যে আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়, যে আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়।
পৃথিবীর মানুষ সন্তুষ্ট হোক এটা না। কে সন্তুষ্ট হয় বলেন তো? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য বোন এমন কিছু কাজ করবেন। আপনার স্বামী বাড়িতে নাই, কিন্তু ব্যারেলে একদম অল্প একটু চাউল আছে, আপনি বিসমিল্লাহ বলে, একটা ফকির এসেছে তাকে ফিরিয়ে না দিয়ে ওখান থেকে বিসমিল্লাহ বলে উঠিয়ে দেন, আল্লাহ বরকত দিয়ে ওই ব্যারেল পূর্ণ করে দিতে পারে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস রাখতে হবে। যদি না রাখেন আর সারা জীবন চিন্তা করে যদি হারাম ইনকাম করবো, হারাম খাবো, হারাম ভাবে চলবো, জীবনে আপনি সুখী হতে পারবেন না, জীবনেও আপনি সম্পদ বাড়াতে পারবেন না, বরং হতাশা, দুর্দশা, দুর্দিন আপনার লেগেই থাকবে সারা জীবন। এই জন্য হৃদয় বড় করে আল্লাহর বান্দাদের প্রতি আপনি যত দয়া করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ বলবে, এ আব্দুর রহমান, এ যদি আমার বান্দার উপরে দয়া করতে পারে তো আমি আল্লাহ তার উপরে দয়া করতে পারবো না? ওই অমুক আমার বান্দা, সে বান্দা হয়ে যদি বান্দার উপরে দয়া করতে পারে তো আমি তো রহমান, আমি তো রহিম, আমি কি দয়া করতে তার উপরে পারবো না? আমি তার উপরে দয়া করলাম। সুবহানাল্লাহ। তো রবের দয়ার ইচ্ছা আছে, রবের দয়ার আকাঙ্ক্ষা আছে। যদি আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে কর্মে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে বলেন তো? কর্মে বাস্তবায়ন করতে হবে। একটা ফকির এসেছে, আপনি বুঝতেছেন সে ফ্রড, কথা বুঝেন না মনে হয়, আপনি বুঝতেছেন সে কি, সে ফ্রড, সে জালিয়াতি করতেছে, তারপরেও সে যদি আপনার কাছে খাবার চায়, অন্তত একটা রুটি কিনে হলেও তাকে দিবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? কখনো কোনো অনাহারকে ফিরিয়ে দিবেন না, কখনো না। কেউ কোনো কিছু চাইলে পকেটে যতক্ষণ পর্যন্ত আছে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে অন্যের কাছ থেকে তাকে বলে কিছুটা সহযোগিতা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার উপর আপনি দয়া করলেন, আল্লাহ কিভাবে কিভাবে আপনার উপর কোন দিক থেকে দয়া করবে আপনি বুঝতেই পারবেন না ইনশাআল্লাহ। তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা তিনজন অপরাধীকে খুঁজে পেলাম। এক, যে আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। দুই, যে এতিমের সাথে রূঢ় আচরণ, নোংরা আচরণ, খারাপ ব্যবহার করে, ঘাড়ে ধাক্কা দেয়। তিন, যে মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে, যে মিসকিনদেরকে খাবার দিতে চায় না। এখন একটু ব্যতিক্রম আলোচনা, একটু আলাদা আলোচনা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, আমরা বলি না, আমরা কি বলি, ও রাসূলের পদ্ধতিতে নামাজ না পড়লেও ও তো নামাজ পড়ে। মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, মুসল্লি কি, যে নামাজ পড়ে নাকি যে নামাজ পড়ে না? হ্যাঁ, যে পড়ে সে মুসল্লি না, তাহলে কেমন হয়ে গেল? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে কিন্তু তারা হলো সাহুন, তারা অমনোযোগী নামাজি। এই সাহুনের মৌলিকভাবে দুইটা তাফসীর এসেছে, দুইটা ব্যাখ্যা এসেছে। তাফসীর কারকগণ, বিশেষ করে আরবিয়ান মুফাসসিরগণ দুইভাবে তাফসীর করেছেন। এক, ও নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ থাকে না, মসজিদের বাহিরে মনোযোগ থাকে, সালাতে কি তিলাওয়াত করে কিছুই বুঝে না। দুই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের বিরোধিতা করে, অর্থাৎ তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। ও রাসূলের পদ্ধতিতে সালাত বা নামাজ না পড়ে ও বড় হুজুরের পদ্ধতিতে নামাজ পড়ে, ও রাসূলের পদ্ধতিতে কোরআন হাদিসে নামাজ যেটা আছে সেটা না পড়ে ও ওর মাযহাবের পদ্ধতিতে সালাত আদায় করে, কিন্তু কোনোদিন চিন্তা করে নাই যে আমাকে রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে হবে, কোনো ব্যক্তির পদ্ধতিতে না, বরং রাসূল যেভাবে নামাজ পড়েছে আমাকে সেভাবে পড়তে হবে। যদি সে না পড়ে তাহলে হয়ে যাবে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। অর্থাৎ সে হলো সাহুন, যে অমনোযোগী, যে উদাসীন, যে নামাজের মধ্যে কি পড়ে কিছুই বুঝে না, সে সালাতের মধ্যে কি তিলাওয়াত করে কিছুই জানে না। অর্থাৎ সে তিলাওয়াত করে কিন্তু বুঝে না, নামাজ পড়ে কিন্তু নামাজে কি তিলাওয়াত করে কিছুই জানে না, বুঝে না, শুনে না। কি পরীক্ষা নিব? পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা না ভয় লাগতেছে? রাজি আছেন? এমনি আমি জানার জন্য বলতেছি, একজন হাত উঠাবেন, আমি বুঝতে পারবো তাহলে যে আপনারা সবাই জানেন, এবং যিনি হাত উঠাবে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। আমরা যে রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম পাঠ করি কিনা? আপনারা করেন না তো কথা বলতেছেন না কেন? রুকু থেকে সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, এটার অর্থ জানেন কয়জন? সাজদায় যান, নামাজে সাজদা দেন, সাজদায় গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। এটার অর্থ জানেন কয়জন? অন্তত একজন তো হাত উঠাবেন এতগুলো মানুষের মধ্যে থেকে। আপনারা বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়া মাসুরা পড়েন,
এটার অর্থ জানেন কয়জন? সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার অনুবাদ জানেন কয়জন? তাহলে সাহুন কে? আমার কথা বুঝেন না মনে হয়। আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি নাই, জাস্ট জানার জন্য। আমরা তো মসজিদের উন্নয়ন করলাম, এখন তো একটু ইমানের উন্নয়ন করি। কথা বুঝতে পারেন না মনে হয়। কথা বুঝতে পারছেন? মসজিদ উন্নত হচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে। মসজিদ উন্নত হচ্ছে, মুসল্লির ইমানের হালত ধ্বংস হয়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? কেন বুঝতে পেরেছেন? আপনার ছেলে সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ জানে না। আর আজকে যারা আছেন অধিকাংশ মুরব্বী, কেন এই এলাকায় কোনো ছেলে নাই? ইয়াংরা কোথায়? ব্যাডমিন্টন খেলতেছে, র্যাকেট খেলতেছে, কোথায় তারা? নাই কেন আপনার ছেলে? কেন নাই আপনার ছেলে? জুমার দিন সবার শেষে মসজিদে যায় কেন? কেন সবার শেষে মসজিদে যাবে আপনার ছেলে? আপনি বাবা হয়ে কোনোদিন আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছেন যে আব্বু চলো নামাজে যেতে হবে? বরং আপনার ছেলেকে মসজিদে নিয়ে গেলে বা আরেকজনের ছেলে যদি মসজিদে নিয়ে আসে, আপনি তার ছেলেকে মসজিদ থেকে বের করে দেন। অপরাধ কি? সে মসজিদে কথা বলেছে তাই। কি আছে না এরকম? সুফি আছে না আমাদের সমাজে? এরকম পরহেজগার আছে না আমাদের সমাজে? এরকম আল্লাহওয়ালা আছে না আমাদের সমাজে? মসজিদে বাচ্চারা কথা বললে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কি না? নাকি নাই? নাই আপনাদের এলাকায় এরকম ব্যক্তি আছে? আছে, আমাদের দিকে বহু আছে, দেখেছি। বাচ্চা যদি মসজিদে কথা বলে, ওই বাচ্চার সাথে নোংরা আচরণ করে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। 7 বছর বয়সের একটা ছেলে মসজিদে এসে সালাত আদায় করতেছে, হঠাৎ করে একটু কথা বলেছে বা হেসেছে, নামাজ শেষ। অমুক দায়িত্বশীল, তমুক দায়িত্বশীল, ওর ছেলে মসজিদে আসে নাই, আর একটা ছেলে মসজিদে এসেছে, তাকে অপরাধ হলো, ও কথা বলেছে তাই মসজিদ থেকে বের করে দিয়েছে। কি আছে না? আছে না এরকম সুফি? আছে না এরকম পরহেজগারিতা ভাব নেওয়া লোক? আরে মসজিদে নববীতে যান, যাতে করে বাচ্চারা মসজিদে আসে, এজন্য এক কর্নারে খেলনার ব্যবস্থা করা হয়েছে। কিসের ব্যবস্থা? খেলনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের আকৃষ্ট করার জন্য। আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের সাথে পরহেজগার হয়ে গিয়েছেন, রাসূলের সাথে তাকওয়াশীল হয়ে গিয়েছেন, রাসূলের সাথে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, যে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে মাসালা দিয়েছে আপনাকে? কোন ফতোয়ার কিতাবে পেয়েছেন আপনি? কোন মুফতি ফতোয়া দিয়েছে আপনাকে যে বাচ্চারা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে? কোথায় ফতোয়া পেয়েছেন? কোন ফতোয়ার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে মাসালা দিয়েছে? কোথায় পেয়েছেন মাসালা? কোন মাসালার ভিত্তিতে বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কোন মুফতি বলেছে আপনাকে মাসালা? কথা বুঝেন নাই? মুফতিগির ভাব দেখান মসজিদের মধ্যে, অথচ পেটে গুলি করলে কিচ্ছু বের হবে না আপনার। আপনার ছেলে সুদ খেয়ে ঘুরে বেড়ায়, দাড়ি কেটে ঘুরে বেড়ায়, সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তাকে মসজিদে নিয়ে আসতে পারেন না। আরেকজনের ছেলে মসজিদে এসে নামাজ পড়লে তাকে মসজিদ থেকে বের করে দেন। এখতিয়ার কে দিয়েছে আপনাকে? কে অনুমতি দিয়েছে আপনাকে? এদের দায়িত্বশীল হওয়ার কোনো যোগ্যতা নাই। কথা বুঝেন নাই? কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, মক্তবে পাঠাতে হবে। 50 বছর বয়স আপনার, এখনো সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ বুঝেন না। এই 50 বছরের জীবনের সফলতা কি আপনার? 40 বছর বয়স আপনার, এই 40 বছর বয়সে সুবহানাল্লাহ আযীম আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ জানেন না। সফলতা কি আপনার জীবনের? কোনো সফলতা আছে? কিয়ামতের মাঠে কোনো সফলতা নিয়ে দাঁড়াতে পারবেন আপনি? সফল হয়ে দাঁড়াতে পারবেন আপনি? কবরে প্রশ্ন জবাব দিতে পারবেন আপনি? আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, রাসূল সম্পর্কে জ্ঞান আছে, তাওহীদ উলুহিয়ার জ্ঞান আছে, রুবুবিয়্যার জ্ঞান আছে, আসমা ও সিফাতের জ্ঞান আছে, রাসূলের সুন্নাহ সম্পর্কে জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা রাখেন আপনি? কি জবাব দিবেন কিয়ামতের মাঠে? কতটুকু জীবনের সফলতা? আল্লাহ তো আপনার উপরে দয়া করেছে, আল্লাহর দয়া আপনি বুঝেন নাই, আল্লাহর ভালোবাসা আপনি বুঝেন নাই। সবসময় শুধু পাপ করেন, সবসময় শুধু গুনাহ করেন, সবসময় শুধু অন্যায় করেন, আর দোষ দেন আল্লাহর উপরে। আশ্চর্য হিসাব আমাদের নামধারী মুসলমানদের, আশ্চর্য হিসাব আমাদের নামধারী মুসলিম বোনদের, মুসলিমা বোন যারা আছে, একটা বারের জন্য আমরা কখনো কোরআন হাদিস চর্চা করার চেষ্টা করি না। শুধু পাপাচার, গুনাহ, অন্যায় আমাদের জীবনের সাথে আষ্টে পিষ্টে লেগে আছে। শুধু জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন, অপরাধ আর অপরাধ, মানুষকে ঠকানো, ইবাদত বন্দেগীর প্রতি কোনো মনোযোগ নাই, কোনো মনোনিবেশ নাই, কোনো ইচ্ছা শক্তি নাই, কোনো প্রক্রিয়া নাই, কোনো চাওয়া পাওয়া আগ্রহ আমি কিছুই দেখি না আপনাদের মাঝে। বরং এমন একটা ভাবখানা করি যেন আমি সব জেনে ফেলেছি, কিন্তু কিছুই জানতে পারিনি এখনো পর্যন্ত। কথা বোঝেন না মনে হয়? রাগ করলেন? কষ্ট পেলেন? ব্যথা লাগলো? কিছু করার নেই যে আমার দাওয়াত দিয়ে না, দাওয়াত দিলে শুনতে হবে।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যান, দেখবেন দুনিয়া ও আখিরাতে আপনি সম্মানিত হতে পারবেন। এই যে ছেলেগুলো হাফেজ হয় না, আপনি হয়তো তাকে বলতেছেন, এই তুই তোর ছেলেকে হাফেজ বানালি কেন? ও হাফেজ বানালি মানে ওকে ফকিরি বিদ্যা শিখালি, কি বলে কিনা? এ কথা বলে না? কিন্তু একটা হাফেজ ছেলে কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক চুরাচুরি করবে। কিয়ামতের মাঠে মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে সূর্য, সূর্যের তীব্রতা এত কঠিন হবে, প্রখরতা এত কঠিন হবে, মানুষের শরীর থেকে রক্ত পুজ ঘাম ঝরতে 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 কোন মানুষ টাকনু বরাবর, কোন মানুষ হাঁটু বরাবর, কোন মানুষ কোমর বরাবর, কোন মানুষ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর নফসি নফসি করবে। আদরের মা তার সন্তানকে চিনবে না, আদরের সন্তান তার মাকে চিনবে না, আদরের স্বামী তার স্ত্রীকে চিনবে না, আদরের স্ত্রী তার স্বামীকে চিনবে না। এই কঠিন পরিস্থিতিতেও কিয়ামতের মাঠে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন নারী আর একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যাদের শরীরে পোশাক পরা, সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় সবাই নফসি নফসি করছে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন এই কিয়ামতের মাঠের যত মানুষ নফসি নফসি করতেছে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক চুরাচুরি করছে, নিজের শরীরে রক্ত পুজ ঘাম নিজেই ভক্ষণ করতেছে, এরা তখন দিশেহারা হয়ে জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ওরা কারা? আমরা উলঙ্গ, তাদের পোশাক পরানো, আমরা নফসি নফসি করছি, কিন্তু তারা আরশের ছায়ায়, আমরা দিক বিদিক ছোটাছুটি করছি, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট। ওই যে আলো দেখা যাচ্ছে, এত আলো কেন তাদের মাথার উপরে? তাদের এত সম্মান কেন আজকে? তখন ফেরেশতারা বলবে, ওদের আজকে সম্মান এজন্য করা হচ্ছে, ওরা হলো একজন হাফেজ কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কি বুঝেন নাই? মনে হয় বুঝেন নাই। আকাঙ্ক্ষা আছে? নাই, আকাঙ্ক্ষা নাই। আকাঙ্ক্ষার ইচ্ছাও আমি প্রকাশ করতে দেখি না আপনাদের। এত ইচ্ছা থাকা দরকার, ইচ্ছাটাও প্রকাশ করতে দেখি না। এমন একটা চিন্তা চেতনার মানুষ আজকে আমাদের সমাজের, আমরা আশ্চর্য মানুষ, আমরা আশ্চর্য মানুষ। দেখেন কিয়ামতের মাঠে ওই হাফেজ ছেলেরা যখন দাঁড়াবে, তখন তাকে আল্লাহ বলবেন, অরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও যখন জান্নাতে পৌঁছে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বু আম্মু বা আমার অভিভাবক, আল্লাহ আমাকে আজকে এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছে বা আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আল্লাহ আমি তো জান্নাতে যাচ্ছি, আল্লাহ আমার ওই অভিভাবককে বা আমার ওই আব্বু আম্মুকে আমি সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তখন ওই হাফেজ কোরআনের কথা রাখা হবে, তার সাথে সাথে সে যাদের সুপারিশ করবে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? আমি বুঝাতে পারি নাই। এই ভুলে যাবেন, সকাল হতে হতে ভুলে যাবেন, এই মাহফিল থেকে বের হতে হতে ভুলে যাবেন, কালকে সকালে বসে চায়ের দোকানে বসে সমালোচনা করবেন, হুজুর সব বাবা মার বিরুদ্ধে বলে গেল, একটু বাবা মার পক্ষে বললো না। বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা যদি সন্তানকে দাড়ি কেটে দেয় আর সন্তান যদি বাবাকে দাড়ি কেটে দেয়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা যদি সন্তানের জন্য সুদের টাকায় বাড়ি গাড়ি করে যায়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা মা যদি বোনের সম্পদ ফাঁকি দিয়ে সন্তানদের জন্য রেখে যায়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা মা যদি সন্তানকে মিথ্যা বলা শেখায়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা মা যদি সন্তানকে বেনামাজি বানায়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা মা যদি সন্তানকে পথভ্রষ্ট করে দেয়, বাবা মার পক্ষে বলবো কিভাবে? বাবা মা যদি সন্তানকে বিপরীতে চলতে সহযোগিতা করে, বাবা মার পক্ষে বলবো কিভাবে? যদি বাবা মা সন্তানকে সিনেমা দেখতে সহযোগিতা করে। পক্ষে বলার কোনো অপশন আছে? অপশন আছে। আপনি কি অপশন রেখেছেন? তা আমার বক্তব্যে সমালোচনা করার যোগ্যতা আছে আপনার? আগে অপশন রাখেন, তারপরে সমালোচনার যোগ্যতা রাখেন। আগে অপশন তৈরি করেন, তারপরে বক্তব্যের সমালোচনা করেন চায়ের দোকানে বসে। আর যদি বক্তব্যের সমালোচনা করতে চান, তাকে জ্ঞান অর্জন করেন, ইলম অর্জন করেন, নিজের ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করেন। আপনার তো ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্বহীন সন্তান, ব্যক্তিত্বহীন বাবা মা। আপনি ব্যক্তিত্ব নাই, কোনো ব্যক্তিত্ব নাই। সন্তানের সাথে পাঠ করেন, ব্যক্তিত্ব আছে আপনার? কোনো ব্যক্তিত্ব নাই। এই জন্য সর্ব অবস্থায় সন্তানকে সালাতের প্রশিক্ষণ, সিরাতের প্রশিক্ষণ, সিয়ামের প্রশিক্ষণ, হজ্জের প্রশিক্ষণ, যাকাতের প্রশিক্ষণ এবং সন্তানকে এই আদব আখলাকের প্রশিক্ষণ বাবা মার পক্ষ থেকে দেওয়া দরকার। কিন্তু বাবা মা ব্যর্থ হয়েছে, বাবা মা এই অপরাধে জড়িত। সন্তান অপরাধ করবে না তো কি করবে? অ্যারাবিয়ান একটা ঘটনা আমি বিভিন্ন মাহফিলে বলতেছি এখন, সেটা হলো অ্যারাবিয়ান একজন দিনী ভাই, উনি রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল বুঝেন তো আপনারা? ট্রাফিক সিগন্যাল বুঝেন?
ওই ট্রাফিক সিগন্যাল লাল বাতি জ্বলে গিয়েছে, সেখানে পুলিশ নাই, কিন্তু ওই ব্যক্তির ছেলে পিছনে বসা, বাইকের পিছনে, গাড়ির পিছনে বসা, কিন্তু ব্যক্তি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। তো ছেলে পিছন দিক থেকে বলতেছে, আব্বু ট্রাফিক লাইট জ্বলতেছে, আপনি চলে আসলেন যে। কথা বুঝেন না মনে হয়? কে নাই বলেন তো ওখানে? পুলিশ নাই, কিন্তু লাইট জ্বলতেছে, চলে গেল কে? বাবা। পিছন দিক থেকে সন্তান বলতেছে, আব্বু আপনি যে চলে গেলেন, কিন্তু ট্রাফিক লাইট যে জ্বলতেছে, তার মানে বাবাকে অপরাধী বলল। কথা বুঝেন না মনে হয়? আর বাবার শরীরে চট করে অপরাধ বোধ জাগ্রত হলো। এই অপরাধ বোধটা হওয়া দরকার। কথা বুঝেন না মনে হয়? বাবার ব্রেনে চট করে অপরাধ বোধ জাগ্রত হলো, বাবা গাড়িটা ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশের অফিসে চলে গিয়েছে, গিয়ে বলতেছে যে অমুক জায়গায় অমুক পয়েন্টে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে ফাইন করেন। তো বলতেছে ওখানে পুলিশ ছিল না। তো বলতেছে কেউ ছিল না। তো বলতেছে আপনি চলে যেতেন, কেউ তো দেখে নাই। তো বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আপনি কি করেন? আপনার বাড়িতে পাওনাদার আসলে আপনি আপনার ছেলেকে শিখাই দেন, আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কি হুজুর কোনো সুর দিয়ে বক্তব্য দেয়নি আজকে? হুজুরের বক্তব্য ভালো লাগেনি? নিজেকে পরিবর্তন করেন, আগে নিজের ব্যক্তিত্বের পরিবর্তন করেন, বাবা মা হিসেবে পরিবর্তন করেন, ব্যক্তিত্বের পরিবর্তন করেন, সমাজ পরিবর্তন হবে। হুজুরের নিয়ে সমালোচনা করার দরকার নাই। আপনি তো এখনো কিছু জ্ঞান অর্জন করেন নাই। প্রিয় বন্ধুরা আমার, সবসময় মনে রাখবেন, আলেম উলামা আপনাকে দাওয়াত দিবে এই অপেক্ষায় থাকবেন না, বরং নিজের আগ্রহে কোরআনের জ্ঞান অর্জন করবেন, নিজের আগ্রহে সালাতের প্রশিক্ষণ দিবেন, নিজের আগ্রহে সবকিছুর জন্য প্রচেষ্টা চালাবেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই প্রচেষ্টা চালানো এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব। সুতরাং যদি আমরা সাহুন হতে না চাই, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, তো নামাজে মনোযোগী হতে হবে, সালাতের A to Z। দেখবেন আমাদের সমাজে নামাজ পড়ে নতুন করে দোয়া করা লাগে, দেখেছেন না? কেন দোয়া করা লাগে জানেন? এই কিছু নামাজে বুঝেন না, তাই যেগুলো ধরেছি কিছুই তো জানেন না। কিন্তু যখনই আমি বলবো এটা বিদআত, তখন আপনার শরীরে ঘা লাগবে। তখন আপনি বলবেন যে হুজুর শুধু বিদআত বিদআত করে, শুধু আমল বাদ দিতে বলে। আমি আপনাকে আমল বাদ দিতে বলেছি, বরং আমি যে বলেছি তাকবীরে তাহরিমা নয়, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলের জায়গা, এটা চাওয়ার জায়গা, রবের সাথে কথা বলার জায়গা। বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠের পরে লম্বা সময় সালাম ফেরানোর আগে আপনি আপনার আল্লাহর সাথে কথা বলবেন। এই সবগুলো হলো চাওয়ার জায়গা। এত জায়গায় আপনি চাইতে পারলেন না, নামাজ পড়ে নতুন করে আপনার জন্য চাওয়া লাগে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? চাওয়ার জায়গা কোথায়? সালাতের ভিতরে। নামাজ শব্দের আরেকটা অর্থই হলো দোয়া, কিন্তু বাঙালি যে কিছুই বোঝে না, ও নামাজের মধ্যে দোয়া করতে পারে না, কিছুই বোঝে না। এই জন্য নামাজ শেষ করে তাকে আবার বাংলায় নতুন করে দোয়া করা লাগে। হুজুর কি পড়ে হুজুরও জানে না, মুসল্লি শুধু আমিন আমিন বলে। লাশ কবরে রাখার আগে জানাজার নামাজে কি করা হয়? দোয়া করা হয়। কিন্তু জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা মোনাজাত। কিন্তু দোয়া করার জায়গা কোথায়? কোথায়? জানাজার সালাতে। কোথায় বলেন তো? জানাজার সালাতে। কিন্তু সে জানাজার সালাতে সূরা ফাতিহা নাই। জানাজার সালাতে জানাজার দোয়া যে কখন শেষ করে ফেলে পড়ারই সময় পায় না আমরা কিছু জানাজায় গেলে। কথা বুঝেন নাই? কিছু জানাজায় গেলে দোয়াটা যে পড়বো এই সময়টা পাওয়া যায় না, তার আগে শেষ। ওদিকে লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত যার বাবা মরে গেছে তার চোখে পানি নেই, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মোনাজাত শেষ। আগামী 3 দিনের আয়োজন। ওদিকে লাশ কবরে নামাতে পারে নাই, 40 দিনের দিন 40-এর আয়োজন, কুলখানির আয়োজন। আপনি মারা গেলে মানুষ খাওয়ার প্রচেষ্টা চালায় শুধু। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পুরোটাই উল্টা। ইসলামের শরীয়তের পুরোটাই, মানুষের বিবেক নাই, বুদ্ধি নাই, চিন্তা শক্তি নাই। বাপদাদার আমল থেকে যা করে এসেছে, আবু জাহালের মতো, আবু লাহাবের মতো, ফিরাউনের মতো, নমরুদের মতো বারবার একটা কথা বলে যে বাপদাদা করে এসেছে আমরাও করব। বাপদাদার আমলের বিরোধিতা কেন করেন? এগুলো বললে চলবে? ব্যক্তিত্বের পরিবর্তন করতে হবে, ব্যক্তিত্বের পরিবর্তন করতে হবে। দোয়া করার জায়গায় নামাজের ভিতরে, কিন্তু আপনি দোয়া করলেন কোথায়? বাইরে। দোয়া করতে হবে জানাজার সালাতে, কিন্তু সেখানে দোয়া না করে দোয়া পড়লেন কোথায়? বাইরে।
আপনি দোয়া পড়তে পারেন, দোয়া যে বাইরে পড়তে পারবেন না এমনটা না। লাশ কবরে রাখার পরে গোরস্থানের দিকে আপনি দোয়া করেন। গোরস্থানের দোয়া আছে না, সমাজে প্রচলিত দোয়া কি? গোরস্থান দেখে, কবর দেখে কি দোয়া করে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়া পৃথিবীতে নেই, আল্লাহ রাসূল কোনো সময় করে নাই, সাহাবায়ে কেরাম কখনো করে নাই। কোন দোয়া করেছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো সুন্নাহ পদ্ধতির দোয়া। কিন্তু যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরকে সুন্নাহ মনে করেন তো বিদআত হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুন্নাহ বললে দলিল লাগবে, সুন্নাহ বললে রাসূলের আমল লাগবে, সুন্নাহ বললে রাসূলের পক্ষ থেকে স্পষ্ট আমল থাকা চাই। রাসূলের আমল যেটা করে নাই, সাহাবায়ে কেরাম যেটা করে নাই, আপনি সুন্নাহ বললে বিদআত হয়ে যাবে। ফরজ সালাতের পরে, সুন্নাত সালাতের পরে, ওয়াজ মাহফিলের পরে, লাশ কবরে রাখার পরে, দোকানপাট উদ্বোধনের পরে বা এরকম অনুষ্ঠানের পরে, বিবাহের পরে ইমাম মুসল্লি আমাদের সমাজে প্রচলিত হাত তুলে মোনাজাত করার, একসাথে দলবদ্ধ যে মোনাজাত প্রচলিত আছে, এটা বিদআত। এটা সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। রাসূলের আমল পাওয়া যায় না। যেহেতু আল্লাহ রাসূলের আমল নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, যদি আমরা আমল করি তাহলে নেকির পরিবর্তে গুনাহ হবে, বিদআত হবে। কথা বুঝতে পেরেছেন? আমল করতে গেলে দলিল লাগবে। রাসূলের সাথে পরহেজগার হয়ে গেছেন, আগে দলিল খুঁজেন, দলিল দেন, আমি আমল করব। দলিল নাই, আপনি আমল থেকে বিরত থাকেন। আর গজামিল দাও, দলিল দেওয়ার চেষ্টা করবেন না। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে। দোয়া করার জায়গা নামাজে, এতগুলো জায়গা সালাতের মধ্যে দোয়া করতে পারলেন না, নামাজ শেষ করে দোয়া না করলে আপনার নাকি শান্তি হয় না, আপনি নামাজই তো বুঝেন না। কথা বুঝতে পেরেছেন? এই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই সাহুনের আরেকটা ব্যাখ্যা হলো, তারা সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ে না। দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মুসল্লি আছে, তারা নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহা পড়ে না। অথচ আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা পড়ে না কেন, তার একটা ব্যাখ্যা আছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা তখন চুপ থাকো, শ্রবণ করো। কি এটা আম হাদিস না? এটা আম আয়াত না? তার মানে যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। আচ্ছা, এই আয়াতের শানে নুজুল জানতে হবে তো, ব্যাখ্যা জানতে হবে তো, নাকি শুধু আয়াত শুনলাম আর এসে প্রচার করলাম? যাতে করে সালাতের মধ্যে, নামাজের মধ্যে পরস্পরের সাথে কথোপকথন না করে, একজন আর একজনের সাথে কথা না বলে, এই জন্য বলা হয়েছে তোমরা সালাতের মধ্যে চুপ থাকো, পরস্পরের সাথে কথোপকথন করো না। তাই বলে যে আপনি দোয়া কালাম পড়বেন না, এটা বলা হয় নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। নামাজের সাথে সূরা ফাতিহা হলো খাস, উসুল হাদিসের পরিভাষায় এটা হলো খাস, এটা আম নয়, এটা হলো খাস। সূরা ফাতিহা সালাতের সাথে খাস, নামাজের সাথে খাস। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তিসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তিখরা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। অর্থাৎ যে হোক না কেন, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে ছোট, হোক সে বড়, সবাইকে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম, মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এটা আমার কথা না, রাসূল বলেছেন। এখন আপনি যদি মান্য করতে না চান, এটা আমার বিরোধিতা হবে না, বরং রাসূলের বিরোধিতা হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যখন সূরা ফাতিহা পাঠ করি, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তখন যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এখন আপনি বলেন তো, এই আল্লাহর এই জবাবটা আপনি চান না ইমামের জন্য চান? কার জন্য চান? হ্যাঁ, তো পড়েন না কেন? কথা বুঝেন না মনে হয়? আপনি কি আপনার জন্য চান না ইমামের জন্য চান? আপনার জন্য চাচ্ছেন, তো আপনি সূরা ফাতিহা পড়েন না কেন? আচ্ছা, এখানে যদি আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনি চাচ্ছেন কিন্তু আপনি সূরা ফাতিহা পাঠ করতেছেন না, আপনি ইমামের উপরে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, ইমামের নামাজ ইমামের আর মুসাল্লির নামাজ মুসাল্লির, এটাকে আপনি বুঝেন? এটাকে বুঝেন? কখনো যদি ইমামের নামাজ না হয় তাহলে মুসাল্লির নামাজ হয়ে যেতে পারে, আবার যদি কখনো ইমামের নামাজ হয় মুসাল্লির নামাজ নাও হতে পারে। এখন আপনি যদি সব দোয়া কালামের দায়িত্ব ইমামের উপরে ছেড়ে দেন, তো ইমামের নামাজ না হলে আপনার নামাজ কদ্দুর হবে? কথা বুঝেন না মনে হয়? আমি যুক্তির দিকে যেতে চাচ্ছি না, আমি তর্কের দিকে যেতে চাচ্ছি না, আমি হাদিসের কথা বললাম। সহিহ বুখারী
পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইকরা ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, অস্বীকার করার কোনো যুক্তি আছে? সহিহ মুসলিম এসেছে, আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সূরা ফাতিহা পাঠ না করলে আপনার নামাজ কবুলযোগ্য হবে না। এখন এখানে কিছু বিষয় আছে, একটা হলো আম, কিছু বিষয় আছে খাস। যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি? কথা বলেন না কেন? সমুদ্রের সকল প্রাণী খাওয়া হালাল। এটা কি আম? এটা কি হাদিস? এটা হলো আম হাদিস, আম বর্ণনা। তবে ব্যাং স্পেশাল ভাবে হারাম করা হয়েছে। এটা কি হাদিস? খাস। এটা কি হাদিস? এটা হলো খাস। তার মানে সব হালাল কিন্তু ব্যাং হারাম। এখন সব হালালের আওতায় ব্যাঙের হাদিসকে যদি আপনি বলেন রহিত হয়ে গিয়েছে, তো এটা গ্রহণযোগ্য হবে? ব্যাং কি হালাল হবে কখনো? কথা বুঝেন না? মানে ব্যাং কি হালাল হবে? তো কোরআন মাজিদের আয়াতটা হলো আম। সালাতের মধ্যে আপনি পরস্পর কথাবার্তা থেকে বিরত থাকবেন, এটা হলো আম বর্ণনা। কিন্তু সূরা ফাতিহার বর্ণনা হলো এটা খাস। এটা আপনাকে পড়তেই হবে। যদি আপনি না পড়েন তো আপনার নামাজটা, আপনার সালাতটা কবুলযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখন আপনি হয়তো বলতে পারেন, তাহলে কোরআন মাজিদে কি কোথাও সালাতে সূরা ফাতিহা পড়তে হবে এ ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে? কোরআন মাজিদে সালাত আদায় করতে হবে এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু কোনো পদ্ধতি কোরআন মাজিদে বলা হয় না। কথা বুঝেন না মনে হয়? কোনো পদ্ধতি কোরআন মাজিদে বলা হয় না। শুরু করবেন কিভাবে, কয় রাকাত পড়বেন, রুকুত কয়টা দিবেন, সাজদা কয়টা দিবেন, সব হলো হাদিসের বর্ণনা। আর হাদিসের মধ্যে যেহেতু জাল, জয়ীফ, মাউজুদ, ত্রুটিপূর্ণ এবং সহিহ আছে, এজন্য আপনাকে সবসময় বিশুদ্ধটা খুঁজে বের করতে হবে। কথা বুঝতে পেরেছেন? বিশুদ্ধটা খুঁজে বের করে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো, আমরা যাতে করে সাহুন হয়ে না যাই, আমরা যাতে করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে না যাই, অমনোযোগী না হই, আমরা যাতে করে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে পারি। আপনি সূরা ফাতিহা পড়েন কিন্তু জেনে বুঝে পড়েন। আপনি রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম পড়েন, জেনে বুঝে পড়েন। সাজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়েন, জেনে বুঝে পড়েন। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়েন, জেনে বুঝে পড়েন। দেখবেন হৃদয়ে প্রশান্তি আসবে, ফিল আসবে, ভালো লাগা আসবে। এখন আসেন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহ বলছেন অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য নামাজ পড়ে, সালাত আদায় করে। তার মানে বাবা পাশে আছে তো নামাজ পড়তে হবে, ইমাম সাহেব পাশে আছে, ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর কেউ পাশে না থাকলে 2 রাকাত নামাজ 1.5 মিনিটে, তাই না? ঈশার নামাজে মুসল্লি নাই, তারাবির নামাজে মসজিদে জায়গা পাওয়া যায় না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সুতরাং লৌকিকতা প্রদর্শনের জন্য কোনো ইবাদত করা যাবে না। সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু যখন আপনি লোক দেখানোর জন্য করবেন, তখন আপনার ওই ইবাদতটা কবুলযোগ্য হবে না, বরং রিয়া হবে। আর রিয়া হলো একটা ছোট শিরক। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ এখানে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য। শেষের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। এই আয়াতের আলোকে 70 সূরার নামকরণ করা হয়েছে। অপরাধী হলো তারাই যারা সংসারের ছোটখাটো জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। যেমন লবণ, বাটি, ঘটি। বাড়িতে মেহমান এসেছে, তার বাড়িতে কয়েকটা বাটি ঘটি কম আছে, আপনার কাছে চাইলো আপনি দিলেন না। রান্না করতেছে, করতে করতে তেল শেষ, পেঁয়াজ শেষ, বোন আপনার কাছে চাইলো আপনি দিলেন না। আপনার এক যা, আপনার এক ননদ, আপনার এক ভাবি আপনার কাছে একটু পেঁয়াজ চাইলো আপনি দিলেন না, আলু চাইলো দিলেন না, আপনার প্রতিবেশী দোকানদার আপনার কাছে টাকার ভাঙতি চাইলো আপনি দিলেন না। আল্লাহ বলছেন আপনি অপরাধী। কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন আপনি অপরাধী। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা লম্বা হয়ে গেছে, তবে আমি সারসংক্ষেপ এতটুকু বলতে চাই। অত্র সূরার মধ্যে আমরা 6 শ্রেণীর অপরাধীকে খুঁজে পেয়েছি। 1, যে আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে। 2, যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, নোংরা আচরণ করে, খারাপ ব্যবহার করে। 3, যে মিসকিনের সাথে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে মিসকিনকে। 4, যে নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন। 5, যে সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য। 6, যে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। এরকম অপরাধীদের তালিকা যদি আমাদের নাম চলে আসে, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সংক্ষিপ্ত সময় আমরা সূরা আল মাউনের আলোকে যে কথাগুলো বলেছি, মৃত্যুর আগ পর্যন্ত ইমাম সাহেব যতদিন সূরা আল মাউন তিলাওয়াত করবে, আমরা যেন অর্থ বুঝতে বুঝে তিলাওয়াত করতে পারি। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সবাইকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা মুরব্বিরা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা আমরা একসাথে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত আমরা যারা একসাথে আছি এভাবে কোনো একদিন যেন জান্নাত একসাথে বসে আমাদের গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন।